আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মার্কিন মূলক বিভিন্ন রাষ্ট্রকে বিভিন্ন সহযোগিতা করে থাকেন সংস্কার কাজ করার জন্য। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশকেও মার্কিন মূলক সহযোগিতা করেন সংস্কার কাজ করার জন্য। বাংলাদেশে মার্কিন মূলক ২৯ বিলিয়ন দেন বাংলাদেশের রাজনৈতিক অবকাঠামোকে শক্তিশালী করার জন্য। তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে এই বিষয়টা স্থগিত করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ যে ২৯ মিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতা পেত সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। ১৬ ফেব্রুয়ারি এই বিষয়টা এলন মাস্কের দপ্তর থেকে একটি এক্স পোস্টের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া ভারতের জন্য ২১ মিলিয়ন ডলারের বরাদ্দ থাকতো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেটাও বাতিল করা হয়েছে। এছাড়া রয়েছে আপনার মোজাম্বিকের জন্য ১০ মিলিয়ন ডলার, কলম্বিয়ার জন্য ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ার জন্য ১৪ মিলিয়ন ডলার, মালদোভার জন্য ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি প্রকল্পের জন্য ২৯ মিলিয়ন ডলার, মালিতে ১৪ মিলিয়ন ডলার। গত ২০শে জানুয়ারি শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প একটা নির্বাহী আদেশ জারি করেন। সেই নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশকে সহযোগিতা বন্ধ করেছেন। মূলত ৯০ দিনের জন্য এই সহযোগিতা স্থগিত করেছেন এবং ৯০ দিনের ভিতরে তারা যাচাই বাছাই করে দেখবেন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি মার্কিন নীতির বিরুদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে এই সহযোগিতাটা পার্মানেন্টলি বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন গরিব রাষ্ট্রের প্রতি যে মার্কিন মূলক সহযোগিতা করেন সেই সহযোগিতা বন্ধ হয়ে যাবে।